চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, 4 অক্টোবর সন্ধ্যা 6টায় বিমানবন্দরে পৌঁছবেন গণ অধিকার পরিষদের সভাপতি। দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, 22 দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন নুরুল হক নূর। উন্নত চিকিৎসার জন্য গত 22 সেপ্টেম্বর ডাকসুর সাবেক ভিপি নূর সিঙ্গাপুরে যান। সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন রাসেল। এর আগে গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের গুরুতর আহত হন নুরুল হক নূর। সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে পুলিশের লাঠিচার্জে তিনি আরও আহত হন। প্রাথমিকভাবে তাকে ভর্তি করা হয় ইসলামী ব্যাংক হাসপাতালে। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দেশে চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নুরুল হক নূরের দেশে ফেরাকে ঘিরে উৎফুল্ল দেশের নেতাকর্মীরা। তাদের ধারণা, তিনি ফিরে আবারও জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলনে নেতৃত্ব দেবেন। তার ফেরার পর এই আন্দোলনে আরও তীব্র আকার ধারণ করতে পারে বলেও ধারণা করছেন নেতাকর্মীরা।